everyone, this is Shupana and welcome back to my channel. তো আজকে আমি তোমাদের সাথে দুর্গা পূজা মেকআপ সিরিজের 3 নম্বর লুকটা শেয়ার করব। এর আগেও দুটো লুক আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা আমি সপ্তমী আর ষষ্ঠীর জন্য করেছি। আজকে যে লুকটা আমি করছি এটা আমি নবমীর জন্য করছি, তোমরা চাইলে এটা অষ্টমীতেও ক্রিয়েট করতে পারো। আর সবথেকে বড় ব্যাপার হলো আজকে আমি ইনসাইডের একটা মাত্র প্যালেট দিয়ে বেশিরভাগ বেস মেকআপটাই করব। তো চলো আর না বকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট এখানে আমি রিভাম্পের এই সিরামটা ইউজ করছি। এই সিরামটার জন্য ফেসে একটা আলাদা গ্লো আসবে। তো সিরামের পর এখানে আমি এই প্রাইমারটা ইউজ করছি। এটা কিন্তু ভীষণ এই প্রাইমারটা আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম। এর বড় সাইজটাও তোমরা পাবে, কিন্তু যারা অল্প দামের মধ্যে ভালো প্রাইমার চাইছো তারা কিন্তু 120 টাকার এই প্রাইমারটা একবার অবশ্যই ট্রাই করো। এরপর ইনসাইডের এই প্যালেটটা আমি ইউজ করছি। এই প্যালেটটা থেকে আজকে আমি আমার ফুল বেস মেকআপটা করব। সেম প্যালেট থেকে আমি ফাউন্ডেশনও ইউজ করব। হাইলাইট কনসিলার ব্লেন্ড করার পর আমি ব্লাশ ইউজ করছি। ব্লাশের শেডটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা আলাদা কোনো ব্লাশ ইউজ করতে পারো। তো ব্লাশ অ্যাপ্লাই করার পর সেম প্যালেট থেকে আমি কন্টুর ইউজ করছি। এই শেডটা আমি ইউজ করব। আমি কিন্তু আমার ফুল বেস মেকআপটা ইনসাইডের ওই প্যালেট থেকেই করেছি। তোমরা যদি চাও কন্টুর আর ব্লাশ প্যালেটটা স্কিপ করতে পারো তোমরা। তারপরে এই লুজ পাউডারটা ইউজ করছি মেকআপটা সেট করার জন্য। লুজ পাউডারটা ভালো করে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে সেট হবে, নাহলে কিন্তু ভালোভাবে সেট হবে না। ফুল
ফুল বেস মেকআপটা সেট করার পর পিটি অলসেটের এই প্যালেটটা থেকে আমি পাউডার, ব্লাশ, কন্ট্যুর আর আই মেকআপটাও করব। যেহেতু আজকের মেকআপটা একটু গর্জিয়াস হবে, সেই জন্য আমি একটু প্রত্যেকটা প্রোডাক্ট একটু বেশি করে ইউজ করছি। বেশি মানে এই না যে অতিরিক্ত, মানে যতটা প্রয়োজন ততটাই, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, ক্রিম প্রোডাক্ট প্লাস পাউডার প্রোডাক্ট দুটোই একসাথে ইউজ করছি। সেম প্যালেট থেকে আমি ব্লাশও ইউজ করব। ব্লাশটা এখানে একটু বেশি করে ইউজ করবে, কারণ পাউডার ব্লাশ সবসময় বসে যায়। ফুল বেসটা কমপ্লিট হওয়ার পর এখানে আমি মেকআপ ফিক্সারের জন্য প্যাকের এই ফিক্সারটা ইউজ করছি, মাইক্রোফিনিশ এই ফিক্সারটা। এটা কিন্তু মেকআপটাকে ভীষণই লং লাস্টিং করে দেয়। ফুল পেস্টটা সেট হয়ে গেছে। এবার আমি আইব্রোর জন্য পিটি অলসেটের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আইব্রোটা করছি। সবসময় অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ইউজ করবে, একসাথে বেশি প্রোডাক্ট নিয়ে ইউজ করলে তাহলে কিন্তু আইব্রোটা পুরো আর্টিফিশিয়াল হয়ে যাবে আর মেকআপটা দেখতে একদম ভালো লাগবে না। ভালো করে ব্রাশটাকে কোন করবে। সবসময় আইব্রোর এই সামনের পোর্শনটা ফাঁকা রেখে আইব্রোটা কমপ্লিট করবে। তারপরে জাস্ট একটা খালি ব্রাশ দিয়ে সামনের এই লোমগুলো কোন করে দেবে, তাহলে দেখবে আইব্রোটা পুরো ন্যাচারাল লাগবে দেখতে। এরপর একটা ফাঁকা ব্রাশ নিয়ে জাস্ট এই লোমগুলো হালকা করে আমি কোম করে দেবো। আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরা আরেকটা আইব্রো করে নেব। মেকআপ করার জন্য ফার্স্টে এই কালারটা আমি ইউজ করছি। নিয়ে সেম কালারটাই আমি ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করছি। এরপর এখানে এই লাইট পিঙ্ক কালারটা আমি ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করার পর সেম কালারটাই ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করব। এরপর এই পিঙ্ক কালারটা ইউজ করব ক্রিজ লাইনে। ভালো করে ব্লেন্ড করার পর সেম কালারটা ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করব।
সব কালারগুলো ভালো করে ব্লেন্ড করার পরে আমি একটা ইয়েলো কালার ইউজ করবো এখানে। এই ইয়েলো কালারটা যে ফাঁকা জায়গাটা আছে সেখানে হালকা করে ইউজ করব। ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করার পরে ওয়াটার লাইনের নিচে ঠিক যেখানে কাজল ইউজ করো তার নিচেও অল্প অল্প করে এটা ইউজ করো। সব কটা কালার ভালো করে ব্লেন্ড করার পরে এই ইয়েলো কালারের শিমারিটা বা গোল্ডেন কালারের শিমারিটা আমি হালকা হালকা ভাবে ইউজ করব ওই ইয়েলো কালারের ওপরে। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার ইনসাইডের এই আইলাইনারটা আমি ইউজ করব। আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার মেবলিনের এই কাজলটা আমি ইউজ করছি ওয়াটার লাইনার। আমি এই মাস্কারাটা ইউজ করছি মেবলিনের, তোমরা চাইলে ফলস ল্যাশও ইউজ করতে পারো। ফুল আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে আমি হজরের হাইলাইটারটা ইউজ করছি। ফুল বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে আমি এই শেডের লিপস্টিকটা ইউজ করছি। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই মেকআপ সিরিজের 3rd নম্বর লুকটা কেমন লাগলো। আমি কিন্তু স্পেশালি এটা নবমীর জন্য করেছি, এটা আগেই তোমাদের সাথে বললাম। তো তোমরা কিন্তু যে কোনো দিন, পুজোর যে কোনো দিন তোমরা এই লুকটা অবশ্যই করতে পারো, যে কোনো ড্রেসের সাথে ইজিলি এই লুকটা চলে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।